ডিজিটাল পয়েন্ট চ্যানেলের লকডাউন অনলাইন ক্লাসে সমস্ত দর্শক বন্ধুদের সাথে স্বাগত জানাচ্ছি শিক্ষক মহাশয়কেও। কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে শত দায়িত্ব কর্তব্য ও ব্যস্ততার মধ্যে থেকেও ওনার মূল্যবান সময় এই ক্লাসে দেওয়ার জন্য। আলোচনা করবেন মাধ্যমিকের রসায়ন বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ তড়িৎযোজী ও সমযোজী বন্ধন। সঙ্গে আছেন রসায়ন বিজ্ঞান বিষয়ের বিশিষ্ট ও অভিজ্ঞ শিক্ষক মহাশয়। সঙ্গে থাকো, শুরু হচ্ছে আজকের ক্লাস। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। আমাদের স্কুলগুলো 16 মার্চ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আমরা মাস্টারমশাইরা ছাত্রছাত্রী ছাড়া হয়ে পড়েছি। ভীষণ করুণ অবস্থা। যে পরিস্থিতিতে আমরা পৌঁছেছি তাতে কোনো অবস্থাতেই বাড়ি থেকে বেরোনো উচিত নয়। ছাত্রছাত্রীদের বলছি, আমরা এইভাবে কিছুটা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, এইভাবেই লেখাপড়াটা এগিয়ে নিয়ে যাও। এই লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিঙ্গুরের ডিজিটাল পয়েন্ট চ্যানেল চেষ্টা করছে। তাদের এই চেষ্টাকে সাধুবাদ জানাতে হয়। আজকে আমরা 10ম শ্রেণীর একটা চ্যাপ্টার কিছুটা পড়াবো, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। তোমরা জানো আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন। আমাদের এখনো পর্যন্ত যে মৌল আবিষ্কৃত হয়েছে আমরা জানি 118টা মৌল আছে। সেই মৌলগুলো থেকে যৌগ হয়। আবার গ্যাসীয় মৌলগুলো তারা অণু তৈরি করে। দুটো করে মৌল মিলিত হয়, মিলিত হয়ে অণু তৈরি করে। এই যৌগগুলো তৈরি করতে গেলেও আমরা জানি যে 2 বা ততোধিক মৌলের পরমাণু পরস্পরে বন্ধন তৈরি করে। বিভিন্নভাবে বন্ধন তৈরি হয়। তার মধ্যে আমাদের 10ম শ্রেণীতে তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন আছে। এই বন্ধনগুলো কিভাবে তৈরি হয় সেটাই আমাদের দেখার বিষয়। আমাদের যে মৌলগুলো আছে আমরা জানি যে মৌলগুলোর শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা সেটা কখনো একটা থাকে, দুটো থাকে, 3টে, 4টে, 7টা, 8টা পর্যন্ত থাকে। 8টা কাদের থাকে? আমরা জানি যে 8টা থাকে নিষ্ক্রিয় মৌলে। এই নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু সুস্থির অবস্থায় থাকে। নিষ্ক্রিয় মৌলগুলো সুস্থির অবস্থায় থাকে কারণ তাদের শেষ কক্ষে হিলিয়ামের ক্ষেত্রে শুধু 2টো মৌল থাকে, 2টো ইলেকট্রন থাকে। আর অন্যান্য যে সমস্ত নিষ্ক্রিয় মৌল আছে তাদের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকে 8টা। এই 8টা ইলেকট্রন হলে 8টা ইলেকট্রন হলে সেটা সুস্থিত হয়। তা এটাকে অষ্টক্রুল বলে। যে মৌলগুলো এই 8টা ইলেকট্রনে পৌঁছাবে, এটা কিভাবে পৌঁছাতে পারে? আমরা জানি যে 1ম শ্রেণী, 2য় শ্রেণী, 3য় শ্রেণী এই মৌলগুলো সে 1ম শ্রেণীর ক্ষেত্রে শেষ কক্ষে 1টা ইলেকট্রন থাকে, 2য় শ্রেণীর শেষ কক্ষে 2টো ইলেকট্রন থাকে। আবার যেখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে
17 নম্বর শ্রেণীটা, ওখানে শেষ কক্ষে 7টা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো ট্রান্সফার হবে, ইলেকট্রন ট্রান্সফার করে তড়িৎচুচী বন্ধন বা আয়নীয় বন্ধনটা তৈরি হয়। ইলেকট্রনগুলো ট্রান্সফার করে তড়িৎচুচী বা আয়নীয় বন্ধনটা তৈরি হয়। এখন আমরা যে তড়িৎচুচী বন্ধন সংজ্ঞাটাকে বলতে গেলে বলি যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো মৌলের পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করবে, বর্জন করে সে শেষ কক্ষে 8টা ইলেকট্রন নেবে তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণু বিন্যাসটা লাভ করবে, এবং ওই বর্জন করার জন্য সে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে। এরকম আরেকটা মৌল ইলেকট্রনকে গ্রহণ করে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে, এবং দুটো পজিটিভ তড়িৎ এবং নেগেটিভ তড়িৎ পরস্পরের তড়িৎ আকর্ষণ করে যে যৌগটা তৈরি করবে তাকে আমরা তড়িৎচুচী যৌগ বলব। আর এই যে বন্ধনটা হচ্ছে তড়িৎচুচী বন্ধন, এই প্রসেসটাকে বলা হবে তড়িৎচুর্যতা। এখন আমরা সোডিয়াম ক্লোরাইড যদি কিভাবে একটা তড়িৎচুচী যৌগ সে কিভাবে তৈরি হচ্ছে এটা আমরা একটু দেখব। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তা এই 11টা আমরা পারমাণবিক সংখ্যা 11 মানে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে, এবং প্রোটন এবং নিউট্রন আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষে বিন্যস্ত থাকে, ওরা একটা অর্ডারে থাকে। প্রথম কক্ষে থাকবে 2টো, দ্বিতীয় কক্ষে থাকবে 8টা, তৃতীয় কক্ষে থাকবে 1টা। তাহলে 2 আর 10 আর 11 হয়ে গেল। এই 11টা ইলেকট্রন সোডিয়ামে এইভাবে বিন্যস্ত হবে, আর ক্লোরিনে 17টা ইলেকট্রন আছে, সেটাও 3টে কক্ষে বিন্যস্ত হয়েছে, 2, 8, 7। তা এখন এই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দেবে, তখন কি হবে? এই ইলেকট্রনটা দিয়ে দেবে, তখন কি হবে না, তখন এখানে তৈরি হবে Na+। আর এই ইলেকট্রনটা নিয়ে কি করবে, আরেকটা ইলেকট্রন বেড়ে গেল, তখন তার ইলেকট্রনটা হয়ে যাবে, এখানে 7টা ইলেকট্রন হয়েছে, এখানে আরো একটা ইলেকট্রন হয়ে 8টা ইলেকট্রন হয়ে যাবে, ও নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাসটা পেয়ে যাবে, তখন হয়ে যাবে Cl-, মানে একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে, পরস্পরে তড়িৎ আকর্ষণ করছে, করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। আয়নীয় যৌগ এইভাবে তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যেটা প্লাস হলো কেন? প্লাস হলো, এখানে একটু দেখো যে আমাদের যে ইলেকট্রনটা যখনই এখানে চলে যাচ্ছে তখনই এই ইলেকট্রন সংখ্যাটা কমে গিয়ে কি হচ্ছে, 2 আর 8 হয়ে যাচ্ছে। 2, 8 মানে 10টা ইলেকট্রন। আর প্রোটন কটা থাকছে না, ভেতরে 11টা প্রোটনই থাকছে। ইলেকট্রন নেগেটিভ তড়িৎ, প্রোটন পজিটিভ তড়িৎ, তাহলে কটা পজিটিভ তড়িৎ বেশি হচ্ছে? একটা পজিটিভ তড়িৎ বেশি হচ্ছে। সুতরাং এখানে প্লাস তড়িৎ পেয়ে যাচ্ছে এক একক, Na+ হয়ে যাচ্ছে।
আর এখানে ঠিক সেইভাবেই যে 17টা প্রোটন ক্লোরিনের ভেতরে ছিল নিউক্লিয়াসের ভেতরে, আর 17টা ইলেকট্রন ছিল, মানে 17টা প্লাস 17টা মাইনাস ক্লোরিন পরমাণু নিস্তরিত, যেহেতু সমান প্রোটন সমান ইলেকট্রন। যেই ইলেকট্রন একটা বেড়ে গেল, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের সংখ্যাটা 18 হচ্ছে, মানে নেগেটিভ তড়িৎ 18 আর পজিটিভ তড়িৎ 17, সুতরাং নেগেটিভ তড়িৎ একটা বেশি হয়ে যাচ্ছে। সুতরাং নেগেটিভ তড়িৎ একটা বেশি হয়ে ক্লোরাইড আয়নটা তৈরি হচ্ছে। এইভাবে আমরা বলতে পারি যে মোটামুটিভাবে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর যে মৌলগুলো আছে এরা ধাতু, এরা ইলেকট্রনটা ত্যাগ করবে। আর ইলেকট্রনটা নেবে কারা? নেবে অক্সিজেনের গ্রুপ যেখানে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই গ্রুপের মৌলগুলো নেবে। যাদের শেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে তারা নেবে। যাদের শেষ কক্ষে ধরো ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে গেলে কি হবে না, তোমার অক্সিজেনের শেষ কক্ষে আছে 2, 6, আর অক্সিজেনের যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 8, শেষ কক্ষে আছে 6টা, আর ক্যালসিয়ামের শেষ কক্ষে আছে 2টো। অক্সিজেনের শেষ কক্ষে আছে 6টা, 1, 2, 3, 4, 5, 6টা, ক্যালসিয়ামের শেষ কক্ষে আছে 2টো। তাহলে কি করবে না, ক্যালসিয়ামের একটা 2টো ইলেকট্রন অক্সিজেনকে দেবে, 2টো ইলেকট্রন দিয়ে সে তৈরি হবে ক্যালসিয়াম +2, আর এখানে তৈরি হবে অক্সিজেন -2, 2টো ইলেকট্রন নিয়েছে সুতরাং -2, দুজনে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড। এইভাবে আমরা ধাতু এবং অধাতুর মৌলগুলো পরস্পরে যুক্ত করতে পারি তড়িৎাকর্ষণ বলের সাহায্যে। এরা যুক্ত হয়ে আয়নীয় যৌগ তৈরি হয়। তোমরা আমাদের বইয়েতে যে সমস্ত উদাহরণগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। লিথিয়ামের তোমার লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। লিথিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, এর ইলেকট্রন সংখ্যা 3। এরা থাকবে 2, 1, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1 হয়ে থাকবে। লিথিয়াম কি করবে, একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে সে লিথিয়াম প্লাস হবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন মাইনাস হবে, নিয়ে লিথিয়াম হাইড্রাইড হবে। এখানে কিন্তু শেষ কক্ষে 2টো ইলেকট্রন থাকছে। এটা এক্সেপশন, যে 8টার কথা বলেছিলাম, এখানে কিন্তু 2টোর কথা বললাম। লিথিয়াম হাইড্রাইডে শেষ কক্ষে ওরা লিথিয়ামেরও 2টো হবে, হাইড্রোজেনের ক্ষেত্রেও 2টো হবে, দিয়ে ওরা শেষ কক্ষটা নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের শেষ কক্ষে 2টো থাকে, সেইটা ওরা স্টেবল পজিশনে চলে আসবে। এখন আমরা আয়নীয় যৌগের যে ধর্মগুলো একটু আলোচনা করব। আয়নীয় যৌগ যে তৈরি হচ্ছে, ধরো সোডিয়াম ক্লোরাইড, এরা পরস্পর সোডিয়াম এবং ক্লোরিন 2টো আয়ন পরস্পরের তড়িৎাকর্ষণ বলে আকর্ষিত হয়ে যৌগটা তৈরি হচ্ছে, তীব্র তড়িৎাকর্ষণ বল। এই বলটা কিন্তু সহজে ভেঙে দেওয়া যায় না, সুতরাং এদের ভৌত অবস্থাটা হবে কঠিন। এদের যেহেতু আকর্ষণ বলটা, বন্ডিংটা অনেক বেশি, সুতরাং গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের চেয়েও বেশি হবে।
এরা যেহেতু আয়ন তৈরি করছে সেহেতু এরা গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায়, জলে দ্রবীভূত অবস্থায় অবশ্যই তড়িৎ পরিবহন করবে। এই ধর্মগুলোর কথা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যে যৌগগুলো তৈরি হচ্ছে, এখানে কিন্তু যে বন্ডিংটা হচ্ছে, এরা সোডিয়াম প্লাসের পাশে Cl মাইনাস এরকম 6টা থাকবে, পরস্পরের ঘিরে থাকে। এই Cl কে আবার সোডিয়াম 6টা ঘিরে থাকবে, এরা ল্যাটিস তৈরি করবে। এরা NaCl একাকী কিন্তু নয়, সব সময় একটা NaCl এর সঙ্গে আরেকটা NaCl জড়িয়ে আছে, এরা ল্যাটিস তৈরি করছে। এদেরকে অণু হিসাবে টেস্ট করা যাবে না, সুতরাং এদের আণবিক ভর কথাটা বলা যাবে না, বলতে হবে সংকেত ভর। আমরা মোটামুটিভাবে আয়নীয় যৌগ কিভাবে তৈরি হয় সেটা বললাম। আয়নীয় যৌগের ধর্মের কথা আলোচনা করলাম। আমরা এখানেই আজকে শেষ করব। পরের দিনে আমরা সমযোজী বন্ধনের কথা পড়ব। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন বা আরো কিছু জানার থাকে তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। বন্ধুরা, পরবর্তী নতুন ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকন বা ঘন্টাটি ক্লিক করে অল বাটনটি সিলেক্ট করে দেবেন। নমস্কার।